দে ভালো করে খাই ভালো হয়েছে ভালো করে পাউডার ঠিক তাস কর আমার কিছুদিন দেরি হবে যেহেতু আমার বোম্বে যাইতে হবে এখান থেকে মাল আপলোড করে বুঝছো আমি সহজে ফিরতে পারবো না জানো তো অনেক সময় লাগে বাইরে গেলে আর তোমার একটা কথা বলি আমার মেয়ের দিকে আমার সঙ্গে অফিসে যাবে আচ্ছা ঠিক আছে তবে আর একদিন যাবে আম্মু ঠিক আছে মানে ওকে কিছু বলবে না বাচ্চা মানুষ বোঝে না আর তুমি যেভাবে মায়ের ধর করো এভাবে বাচ্চারা নষ্ট হয়ে যাবে কারণ তোমার থেকে এটা শিক্ষা পাবে যে তুমি এইভাবে বড় হলে তো এটাই সে করবে আচ্ছা ঠিক আছে আর করব না মনে থাকবে তো তুমি সামনে দেখেই তো আমি তোমার সামনে তোরে শাসন দিইলে মেয়ে মানুষ তো যেন দুষ্টামি না করে আর তুমি চলে যাওয়ার পর তো আমি ওরে অনেক আদর করি নিজের সন্তানের মতো তখন তো আমি ছাড়া আর কেউ নেই ঠিক আছে আম্মু তুমি আম্মুর কাছে থাকো আমি যাই অফিসে যাবো না আম্মু অফিসে যায় না অফিসে আমার অনেক কাজ হ্যাঁ তুমি আম্মুর কাছে থাকো আমি খুব তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ মা আমি না থাকলে আম্মু মারে আম্মুকে আমি বুকে দেবো আর মারবে না হ্যাঁ ঠিক আছে দেখছো এই আমার আম্মুর গায়ে হাত দিবে না 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 তোমার গায়ে আমি একদম হাত দিব না ঠিক আছে আসো মা এইটা যাও আমার লক্ষ্মী আম্মু তোমার জন্য আমি চকলেট নিয়ে আসবো ভালো ভালো মজা নিয়ে আসবো ঠিক আছে শোনো চুমা দিয়ে দাও বাহ টাকা দিয়ে দাও টাকা দাও চলো হ্যাঁ আচ্ছা এই বয় দিকে আব্বু তুমি না থাকলে মা মারে না ওই তোরে কি কইতে কইছি যে তোর বাপের কাছে আমি তোর মারি ওই তুই কি আমার পেটের থেকে হইছ যে তোরে আমি তুলু তুলু করে নাচো হ্যাঁ ওই যা যা ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার কর যা তোমার আমি আজ দিনা ভাবে খামু ঘর দোর ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করবি তারপর রান্না বান্না শেষ করবি সব কাজ আজকে তোরে দিয়ে করাবো বেড়া সামনে দেখে তো কিছু কইতে পারি না এবার বেড়া নাই 3 দিন না থাকে তো সাইজ করে হলে আমি এই বেড়া দর দর গজল দে সব কাজ করবি যা ঝাড়ু দে এই ঝাড়ু ঝাড়ু দিয়ে তারপরে রান্না বান্না কাপড় ধোয়া থালা বাটি ধোয়া সব করবি যে ঝাড়ু দে পরিষ্কার কর এই হারাম থাকে এইভাবে ঝাড়ু দে ভালো করে ঝাড়ু দে ঝাড়ু দে কত বড় সাহস এই ঘর ঝাড়ু দিতে তো তোর এত ভালো লাগে আর কাজ করবি কখন ভালো করে ঝাড়ু দে জন্মের পর তো মায়ের খাইছো হ্যাঁ তোর মা তো মইরা যায় ভালো করছে এই আপুটা আমার গাড়ির উপরে চাপাই দিছে হ্যাঁ কাজ করবি না তাহলে কি করবি ভালো করে কাজ কর নইলে একেবারে দিমু দেরা আমি ওই রুমে যাইতাছি আয়ের দিয়ে পুরো কাজ হয়ে গেছে গা নইলে একটা শেষ বুঝছো কাজ কর ভালো করে কাজ কর রান্নাঘরের কি অবস্থা কত কাজ থাল বাড়ি রান্নাঘর পরিষ্কার করতে দেবো মা আমার অনেক কষ্ট দেয় কাজের বুয়া তো আমি এই জন্য রাখি না কারণ ওই বিচ্ছুটা যদি আমি নিজে রাতে মারি তাহলে তো আমার জেল খাটানো লাগবো আমার ফাঁসির দড়িতে ঝুলাইবো তাছাড়া আমি কাজ করাইতে ওই অসুস্থ হয়ে পড়বো তখন এমনি মরে যাবে তখন আমার আর কিছু হইব না
আর ওর বাপও আমার দোষারোপ করতে পারবো না। আমার মারে কেন লীলা আমার মারে সিডিয়ানে দেবো মার কাছে ডাবো কি কাজ করে এইগুলি, এই যে এই সব ধরনের এগুলি সব পরিষ্কার করে। কি অবস্থা হয়েছে এই সব পরিষ্কার করে। নেহা 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 এবার তো আমি আর থাকবো না। এই নেহা, এই এই হারামজাদি, এক ডাক দিলে শুনতে পাস না? হ্যাঁ, ওই ঝাড়ু দিতে কি তোর এত ফোন লাগে? এদিকে কত কাম করে রয়েছে। হ্যাঁ, এদিকে এখন এদিকে এটা দাও, সব দিয়ে দাও দাও যা এনে বড় দাও। তুই তো আবার লাউ উঠতে পারিস না, তোরে চান্স লাগার যদি সব দাও। এই যে ছোবা মাছ দাও, এই সব দিয়ে পরিষ্কার করবি। এই যে কল ছেড়ে দিলাম, এই সব দিয়ে ভালো করে পরিষ্কার করবি। দাও ভালো করে মাঝটা পরিষ্কার করে তাড়াতাড়ি আমার ওদিকে দে, আমি নাস্তা করব। তাড়াতাড়ি দুই আলো আরে তুমি আমার উপর শুধু শুধু রাগ করছো। আমি তো তোমার বউ হবই, শুধুমাত্র সম্পত্তির লোভে তো এই বাড়িতে পড়ে গেছি। আর কয়টা তুমি শুরু করো না, মেয়েটাকে দিয়ে তো সব কাজ করতেছি, টাইট দিয়ে রাখতেছি যেন আমার হারে রাখো। তো পরে কথা বলতেছি। এই কি করলি, তোর খিদে লাগছে? ঘরে সব কাজ করছোস? হ্যাঁ, কাজ তো আরো বাকি রয়েছে, আরো কাজ করতে গো। খালি সারাদিন তো খাই না, একটুখানি কাজ করে একবারে মা বাদ দাও নে দল আমার পাটি। উফ, পাড়া ম্যাচ ম্যাচ করতেছে। এনে বয় উপরটা ভালো করে পাটি। এনে বয় ভালো করতি একটা দিন ধর ভালো করে ভালো হয়েছে। ভালো করে পাড়া ঠিক তো কষ্ট লাগে। পা তুই ভালো করা তাহলে আর মারুন না। ভাত খাইতে চাই, ভাতটা কি এত সহজ করতে না? হে ভাতের চাই। হ্যাঁ, ভালো কাটি এনে ধর পাটি। আরে তোর দিয়ে যে পাটি পাইছি, ঘরে সব কাজ করেছি, এইটা কিন্তু তোর বাপেরে কইস না। কিন্তু যদি কস না তাহলে একবারে গুছাইয়া মাইরা হালাম, মনে থাকবো? হ্যাঁ নে, এবার আমার শরীরটা ম্যাচ ম্যাচ করে। তুই তো ভালো কামি জানো। হ্যাঁ ওইসে শোন, ওই যে কালকে কটা পান্তা ভাত আসলো না, বাড়িতে থুয়েছি, ঠিক আছে? ওই পান্তা ভাত খাগা যা। আর শোন, লবণ আর মরিচ নিবি, ঠিক আছে? আর কিছু নিবি না কিন্তু। যদি আমার মুড়ি গল্প খাস না, ওই যে রুই মাছের মাথাটা, তাইলে কিন্তু একবার মাইরা খালাম। মনে থাকবো? কি দিয়ে ভাত খাবি? মরিচ দিয়া যা। হারামজাদের তো কইলাম মরিচ দিয়ে লবণ দিয়ে ভাত খেতে। হারামজাদের যদি আমার মাছ মাংস খায় ফেলায়, যা দেখি ওই কি করতেছে, আমার মাছ খাই কিনা।
হ্যাঁ আমার মাছ খাইছো আজকে তোরে আজকে হ্যাঁ ব্যথা লাগে তো হ্যাঁ খাইছিস কা আর মাছ খাবি আর খাবি হ্যাঁ আর মাছ খাবি হ্যাঁ খাইছিস কে লিগা মা এই ভাবি ভাবি কি শুরু করছেন বাচ্চারা এইভাবে মারতেছেন আরে কি মারতাছি এমনি আরে ওয়া আমারে কইলো মা আমি মাংস দিয়ে ভাত খামু দিছি সুন্দর করে আরে খাবার দিছি তারপরে কমে মাছ খামু তাও দিছি মাছ খাইবো কমা আমার একটা হইব না আরো দুইটা মাছ দাও তাও দিছি একটা খাইছে লাস্টে একটা মাছ কি আছে নষ্ট করে ফেলাইছে নষ্ট করার পরে খাইতে পারতেছে না আমি এই মাছ খাম না মা আরেকটা দাও আরো মাংস দাও এটা কি নষ্ট করার লাগি করে আমি দিমু আপনার এখন এর লিগা চাইতাছে দেখে এর লিগা আমি ওর মাছ আরে থাক তাই বলে কি বাচ্চারা এইভাবে মারবেন নাকি বাচ্চারা তো একটু দুষ্টামি করবেই নাকি কও ভাবি তাই বলে এইটুকু বাচ্চার গায়ে আপনি হাত তুলবেন আমি প্রায় সময় খেয়াল করছি যখনই বাসায় কেউ থাকে না আপনি বাচ্চাকে প্রচুর মারধর করেন কেন করবেন এগুলা চুপ করো তোমরা আমাকে বিষয় নিয়ে নাক গলাতে আইসো না দেখতে আইসো দেখে খালি চুপ করে চলে যাও হ্যাঁ তোমার থেকে আমার সাজেশন শিখতে হইব না কারে মারুম না কি করুম এটা আমার ব্যাপার আমার মাইয়ার আমি যা মন চা তা করুম ভাবি আজকে যদি ও আপনার নিজের সন্তান হতো তাহলে কখনোই এভাবে অত্যাচার করতেন না সৎ মা দেখে এরকম করতেছেন যাই হোক আমাদের বিষয়টা দেখে প্রচুর খারাপ লাগছে এই জন্য থাকতে না পেরে চলে আসছি নাহলে আপনার মতো মহিলার সঙ্গে কথা বলার কোনো রুচিই নাই আম্মু থাকো হ্যাঁ আমরা চলে যাচ্ছি এই চলে এসো হ্যাঁ যাও এই মেয়ে তেরাইও না আমগো ব্যাপার নাক গলানোর দরকার নেই কা এই হ্যাঁ যা কাজ কর তারা হারাম জানি এইভাবে তোরে দেওয়া হইব না তোর একটা ব্যবস্থা করো তোরে মাইরা ফালে তুইব তাহলে বেজাল শেষ আজকে পাশের বাড়ি জানবো দুদিন পর অমুকে জানবো আমি খালি অত্যাচার করি এত জানাজানির দরকার নাই পরে যদি মারি দেরি করা তাহলে মনে করবো ওর মায়ের অত্যাচারে মরে আসছে গা তার চেয়ে আগে বাকি মাইরা ফালে বেতল শেষ হয়ে যাবো কি করি পাইছি বুদ্ধি পুরো বাড়িটা একবারে ফাঁকা আমার দেও আর দেওরের বউ রাস্তা বাইরে তো দেখলাম যেভাবে দেখছি মনে হয় মার্কেটে গেছে আর না তো কোনো কাজে গেছে যাই হোক আজকে মনে হইতেছে আইব না আর ওর বাপে তো বইলা গেল যে অফিসের কাজের জন্য জাহাজে যেতেছে 7 দিনের ভিতরে আইব না তো ওই কাজে যেহেতু গেছে আজকে 4 দিন হয়েছে আরও 3 দিন বাকি আছে বাস আজকে যেহেতু পুরো বাড়িটা ফাঁকা আজকে এই কামটা সারতে দেবো ওই হারামি মেয়েটারে আজকের জন্য একবার শেষ করে দেবো আর জীবনে যেন দুনিয়ার মুখ না দেখতে পারে এই সুযোগের মাইরে ফেলাম নিহা আমি কাজ করি ভিতরে আয় কি করতেছস আমি কাজ করি কাজ করতেছস আম্মু তোমার তো আমি অনেক মারছি ঠিক না তোমার আমি পুতা দিয়া গুতাইছি তোমার আমি চুল ধরে মারছি তোমার আমি অনেক কষ্ট দিছি আর দিব না তুমি না তোমার মার কাছে যাইতে চাও তোমার মার কাছে আজকে আমি পাঠা দেবো হে উপরে আসমানের উপরে তুমি তোমার মার কাছে যাইবা আচ্ছা মা এখন থেকে তোমরা আর মারুম না তুমি সারাক্ষণ খালি ঘুমায় থাকবা এমন ঘুমাইবা জীবনও যেন জাগনা না পাও একবারে শেষ মারণ মাইরে একবার ঘুম পাড়া দিই ঠিক আছে তোমার মার কাছে যাইবা আহো তোমার আমি এখানে ঘুম পাড়া দিই তুমি তোমার মার কাছে যাইবা যাও এখানে ঘুমাও সুন্দর করে ঘুমের মধ্যে তুমি তোমার মার কাছে যাইবা হ্যাঁ ঘুমাও আমি তোমার হাত পা টিপা দিই তুমি ভালো করে ঘুমা থাকো ভালো হয়েছে চোখ খুলবা না কিন্তু মা তুমি ভালো করে ঘুমাইবা লাবণী এটা কি করছো হ্যাঁ বাবা কি করছো আমার মেয়েকে বাড়ি চালা দিচ্ছ কেন বাইরে গেছো কি হয়েছে আম্মু তোমাকে মেরে ফেলতে ছিল কি হয়েছে না আমি মারি না আমি নিজের চোখে দেখলাম তুমি বলছো তুমি মারোনি ঘটনাটা কি বলো তো কি করেছে আমার মেয়ে বলো আমার মেয়ে কি করেছে বলবি না বল আমার মেয়ে কি করেছে কি করেছে তোমার মেয়েকে আমার সহ্য হয় না আমার সংসার অশান্তি ওর মায়া আমার গাড়ির উপরে কেন বোঝাটা চাপায় চুপ একটা কথা বলবি না
আজকে তুই আমার ঘরে খালি ওই মেয়ের জন্য। ওর মা মারা যাওয়ার পরে আমি সব সময় অবশ্যই টাইম দিই। আমি মেয়েকে টাইম দিতে পারবো না দেখে তোকে আমি বিয়ে করে ঘরে এনেছি। ও যাতে মানুষের মতন মানুষ হয়, মায়ের আদর পায়। আর সেই মেয়েকে তুই বাড়ির চাপা দিয়ে মারতি। আমার মেয়ে কি অপরাধ করেছে? কেন হাত তুলেছিস আমার মেয়ের গায়ে? কেন মারতে হচ্ছে? দেখুন না ভাইজান, আমার শিশু বাচ্চাটাকে বাড়ির চাপা দিয়ে মারতে হয়েছে। আমি যদি না থাকতাম তাহলে হয়তো আমার বাচ্চাকে আমি দেখতে পারতাম। ভাই কি বলবো, এর আগেও আমরা একদিন দেখছিলাম এরকম মানে বাচ্চারা মারতেছিল। সেদিন আমরা আসছিলাম ভাইজান, আসার পর আমাদেরকে অপমান করে তাড়াই দিছে, এজন্য আর আসি না আমরা। আর আসলে শেষ পর্যন্ত আপনি বাচ্চাটাকে মারার প্ল্যান করছেন। ছি ভাবি ছি, এইটুকু দুধের বাচ্চাকে আপনি তো মহিলা হিসেবে কলঙ্ক, তুমি নারী হিসেবে এখন আপনারা বলেন কে কি করা উচিত? আমারে মাফ করে দাও মা, তোকে মাফ করবো, আর একটা মুহূর্তের জন্য এই বাড়িতে তোকে আমি রাখবো না। আমি অনেক ভুল করেছিলাম। আমার বাচ্চাকে যদি আমি নিজের হাতে লালন পালন করতাম না, তাহলে তোর মতন টাইনি আমার ঘরে আশ্রয় পাইতে পারে। ভাবি, এই শিশুটা যদি আপনার নিজের পেটের সন্তান হতো, আপনি কি এরকম কাজ করতে পারতেন? ভাবি, কত সুন্দর একটা মুখ, ওর মুখের দিকে তাকালেও তো এসব করার কথা মাথায় আসে না। ছি ভাবি। ওকে কিন্তু আমার জন্য আমি ওকে বিয়ে করিনি। আমার এই সন্তানের জন্য ওকে আমি বিয়ে করে ঘরে এনেছিলাম, যাতে ও আমার বাচ্চাটাকে দেখভাল করতে পারে। নাহলে আমার এই বুড়ো বয়সে বিয়ে করার কি সব ছিল? কোনো দরকার ছিল না। এখন ওকে আমি রাখবো না এই বাড়িতে। যে কোনো সময় আমার বাচ্চাকে মেরে ফেলতে পারে অগোচরে, যখন আমি বাসায় থাকবো না। ঠিক বলছেন ভাইজান, ওনাকে দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া যাবে না। হ্যাঁ ভাইজান, আমি বলি কি, এটারে কিছু করার আগে আপনারা থানায় খবর দেন। আমার সাথে থানায় খবর দেন, পুলিশে বুঝুক ব্যাপারটা। তোকে আমি থানায় দিয়ে দেবো, কারণ এর রিস্ক নেওয়া যাবে না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটায় ফেলবে। হ্যাঁ ঠিক বলেছেন ভাই। ওনাকে এবার সুযোগ দিলে উনি দ্বিতীয়বার আবারও বাচ্চাটাকে বিশ্বাস করো আর একবারের মতো আমার সুযোগ দাও। কোনো সুযোগ নাই তোর কোনো সুযোগ নাই। বেরিয়ে যাবি, তোর এই মুখ আমি দেখতে চাই না। যা বেরিয়ে যা, মা নামের যা বেরিয়ে যা। মা নাকি পারে এরকম? এখন থেকে মা, আমি তোকে কোথাও যাবো না। দরকার হলে সে চাকরি করবো না। আমি তোকে নিয়ে বাঁচতে চাই মা, তোকে নিয়ে বাঁচতে চাই।